অনেক দিন বাদে আমি আর একটা রেসিপি ছাড়ছি। বলেছিলাম যে লাইক কমেন্ট সাবস্ক্রাইব যদি তেমন না হয় আমি ভিডিও ছাড়বো না। তো আমি এখানে 600 গ্রাম গলদা চিংড়ি নিয়েছি। আজকে করব চিংড়ি মাছের মালাইকারি। তো চলুন আমি রেসিপিটা শুরু করব, রেসিপিটা করব আর একে একে বলবো যে কী কী মশলা কী কী দিলাম। ঠিক আছে, এখানে কড়াই আমি বসিয়ে দিয়েছি আর এখানে গ্যাসটাকে জ্বেলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়েছি সামান্য একটু সরষের তেল 2 চামচ। এখানে মাছটাকে আমি 5 থেকে 7 মিনিট ম্যারিনেশন করে রেখেছিলাম, 5 থেকে 7 মিনিট রেখে দিয়েছিলাম। নুন আর হলুদ। আর কাটার নিয়মটা তো আপনাদের এর আগে অনেকবার বলে দিয়েছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। দেখুন মাছগুলো আমি সব ছেড়ে দিলাম। আমি ঠিক এটা হালকা করে ভাজবো, বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ রাবার টাইপের হয়ে যাবে। দেখুন চিংড়ি মাছের এক পিঠ লাল লাল হয়ে গেছে, এবার ও পিঠটা লাল লাল হয়ে গেলে আমি নামিয়ে নেব। দেখুন পুরো মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে তুলে নিচ্ছি। দেখুন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো দারচিনি, 6-7টা এলাচ, 4টে লবঙ্গ। দেখুন এখানে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা বাটা। 600 গ্রাম মাছের জন্য আমি 150 গ্রাম পেঁয়াজ নিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা। দেখুন আমার পেঁয়াজটা হয়ে গেছে। এখানে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে দিচ্ছি অল্প করে একটু হলুদ। দেখুন গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়ে আমি এখানে দিচ্ছি হচ্ছে কাজু, পোস্ত, মৌরি, সর্ষে কাজু, পোস্ত, সর্ষে, মৌরি, 200 গ্রাম টক দই আর সঙ্গে যদি আপনারা মনে করেন তো 4-5টা চাল মগজ, এখানে 7-8টা দিতে পারেন, দিলেও হয় না দিলেও হয়, কষে নিতে হবে। দেখুন এই স্টেপে অল্প একটু চিনি, এবার আপনারা কেমন ঝাল খাবেন সেই বুঝে ঝালটা দেবেন। এবার সেই মশলা ধোয়া জলটা একটু সাইড দিয়ে অ্যাড করে দিলাম আমি। এবার এই স্টেপে আমি দিয়ে দিলাম সেই চিংড়ি মাছ ভাজাগুলো, একদম সহজ পদ্ধতি। এবার ঠিক 1 মিনিট এইভাবে ফুটবে চিংড়ি মাছটা। তারপরে আরও এখানে কিছু মশলা বাকি আছে। দেখুন 1 মিনিট ফোটার পরে আমি এখানে একটা নারকেল ভেঙে আমি দুধ বার করে নিয়েছি। নারকেলটাকে দেখুন সেই দুধটা আমি এখানে অ্যাড করে দিলাম। দেখুন এই স্টেপের টেস্টটা বাড়ানোর জন্য 4টে কাঁচা লঙ্কা ছেঁড়া। ঠিক যেভাবে পদ্ধতিটা দেখালাম এইভাবে করুন, বাড়িতে একবার খান, অবশ্যই কমেন্টে জানাবেন কেমন খেলেন। এবার ঠিক এইভাবে আমি একে স্লোভাবে 3 থেকে 4 মিনিট চাপা দিয়ে দেব। ঠিক 2 মিনিট বাদে আমি চাপাটাকে তুলে নিয়েছি, একবার নেড়ে চেড়ে দেবো এর জন্য। এবার মশলার ভাগটা আপনাদেরকে বলে দিই আমি। মশলার ভাগ আছে হচ্ছে 1 চামচ সাদা সর্ষে বা কালো সর্ষে, 200 গ্রাম টক দই, 1 চামচ পোস্ত, 1 চামচ মৌরি। আপনারা যদি মনে করেন চাল মগজ দেবো তাহলে দিতে পারেন, না হলে না দিতে পারেন। ঠিক এইভাবে মশলার ভাগটা আমি বলে দিলাম। আর 150 গ্রাম পেঁয়াজ, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা, কেন পরে কাঁচা লঙ্কা চেরা লাগবে, একবার করে খান, আমাকে কমেন্টে জানান। দেখুন আমি একটু গ্রেভি খেতে ভালোবাসি, সেই জন্য একটু গ্রেভি রাখলাম। আপনারা মনে করলে জল একটু কম দিয়ে দেবেন ওখানে। আর চলুন লাস্ট ফিনিশিং আমি 1 চামচ ছোটো চামচের গরম মশলা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে দিলাম। দিয়ে আমি ঠিক দেখুন এবার আমি এটাকে, আপনারা যদি মনে করেন যে আমি একটু করবো তাহলে জলটা কম দেবেন। তো চলুন এটাই পারফেক্ট। তো আমাদের রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। চলুন এবার সার্ভ করে আপনাদের দেখাবো। দেখুন কত সুন্দর লাগছে। সার্ভ করে আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি আমি। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। তো আজকে এই পর্যন্ত। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। আবার নতুন ভিডিওয় দেখা হবে। তো অবশ্যই অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে লিখবেন কেমন খেলেন।